morning, everyone. Good morning, good morning. Hello. যারা জয়েন করেছেন বা যারা ভিডিওটি দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সবাইকে ঈশ্বর ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, যেমন আমাদেরকেও রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুস্থ আছি, ভালো আছি। আর তার জন্য আমাদেরকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত দরকার, কারণ আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ উনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাদের যা দরকার উনি আমাদেরকে দিয়েছেন। তো চলুন
Every issues of relationship get reconciled, Lord Jesus. When we pray this morning, Lord Jesus. Lord, I pray for people of joblessness, Lord Jesus. This morning, I pray especially for the people who have just descended from their job, Lord Jesus. Yes, Lord. Because of this lockdown, because of this current situation, Lord Jesus. Lord, I especially pray for all the job seekers, Lord Jesus, this morning. Known and unknown people, known and unknown acquaintances. Lord, you are the only help that we can come to, Lord Jesus. Lord, show us the way, show us the connections that we share with each other, Lord Jesus. Lord, renew the heart of our people, Lord Jesus. Yes, Lord. Yes, Lord, I just pray this morning that you just recover our heart and give a new answer. Write a new answer in our heart, Lord Jesus. Because you are Jesus Christ, Almighty God, Alpha and Omega for us, Lord Jesus. I pray all these things in your mighty Jesus Christ, holy name, right?
প্রার্থনা করি এবং আগেকার যা কিছু মেসেজ যা কিছু আমরা শুনবো প্রভু সাগরের কাছে, তাকে তুমি লিড করো, তাকে তুমি গাইড করো, যেমন আমাদেরকে গাইড করলে তোমার সঙ্গে আরাধনা গীত গাইতে প্রভু তুমি সাহায্য করো এবং আমাদেরকেও বল বুদ্ধি দাও, আমাদেরকে সেই জ্ঞান দাও, যে জ্ঞানের দরকার আমাদের সেই বাক্য শোনার জন্য এবং বোঝার জন্য প্রভু আমাদেরকে তুমি দাও। সব প্রার্থনা করছি তোমার নামে। Good morning once again. Morning. Right? Probably আর কিছুক্ষণ পরেই দুপুর হয়ে যাবে। Let's we are here. We are really thankful for the good music. It's not just music; it's worship music. So we're thankful for this. We are really having a good time of hearing songs, and also it consumes us from our all the thinkings and thoughts that are going on. ঠিক আছে, যেগুলো আমাদের মধ্যে চলছে, আমরা যখন ঈশ্বরের গীত গাই তখন আমরা ওই ঈশ্বরের গীতের মধ্যে ঢলে পড়ি এবং তাতে কি হয়, আমরা ঈশ্বরের সামনাসামনি আসার বা ঈশ্বরের যে বাক্যগুলো আমরা শুনবো বা পড়বো সেইগুলোর জন্য তৈরি হয়ে যায়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কখনো কখনো হয়তো কোশ্চেন আসতে পারে মনের মধ্যে, আমরা গান কী জন্য করি, ঈশ্বরের গান কী জন্য করি, বা এই রীতিতেই কেন করি। ঠিক আছে, আমরা তো যে কোনো কিছু গান করতে পারতাম, বাট এই রীতিতে সুন্দর সুরের সাথে ভালোভাবে ঈশ্বরের গান কেন করি। ঈশ্বরের গান আমাদেরকে কী করে, ইটস আ প্রিপারেশন। ঠিক আছে, যেমন যে কোনো কাজের জন্য আমাদের প্রিপারেশনের দরকার হয়, যে কোনো কাজের জন্য আমাদের কী দরকার হয়, প্রিপারেশন। যে কোনো কাজ, ফর এনিথিং। ইফ আই এম আ বিল্ডার, সো আই নিড এভরিথিংস টু বি রেডি। মানে মাটি থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, ইট থেকে সব কিছু হাতের সামনে থাকতে হবে, না হলে তো কাজ শুরু করার আগে তৈরি থাকতে হবে। সেরকম করেই এই আমাদের হৃদয়কে ঈশ্বরের সামনে এনে দেয়, এটা প্রিপারেশন। শোনার আগে, ঈশ্বরের কাছে ঈশ্বরের বাক্য শোনার আগে, ঈশ্বরের বাক্য পড়ার আগে আমরা যদি একটু গীত করি তাহলে কি হয়, আমাদের মনটা ঈশ্বরের কাছাকাছি আরও বেশি আসতে পারে, কানেক্ট হতে পারে আরও বেশি। সো ইট ইজ ভেরি নাইস অ্যান্ড ওয়ার্মিং টু হার্ট of our heart to praise God with a good voice. So thank you Subha and Sujit as well. And yes, I was talking about question. আমাদের মনে অনেক ধরনের কোশ্চেন, সকাল থেকে রাত অবধি আমরা অনেক কোশ্চেন করি। ঠিক আছে, আমরা অনেক কোশ্চেন করি, কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সঙ্গে মিট হবে, বাথরুম খোলা আছে কিনা, বাথরুমে লাইট জ্বলছে কিনা, ঠিক আছে, অফ করতে হবে কিনা, টাকা ধার নিয়েছি কিনা, ধার নিতে হবে কিনা। There are so many questions. ওই মেয়েটার গার্লফ্রেন্ড বানানো যায় কিনা, different types of questions. ওকে, সকাল থেকে রাত অবধি বিভিন্ন টাইপের কোশ্চেন। আমি বেশি খেলছি, তো দাদা আমাকে বললো গেম বেশি খেলা উচিত নয়। আমি ট্যাটু এঁকে নিচ্ছি বেশিক্ষণ ধরে, তো ট্যাটু আঁকা উচিত নয়, কেন আঁকা উচিত নয়। ঠিক আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু আমরা করে থাকি। দিস কুড বি এনি টাইপ অফ কোশ্চেন। ওকে, হোয়াট কলেজ আই উইল গো টু। এরপরে উচ্চ মাধ্যমিক যারা পাস করলো তারা কোশ্চেন করতেই পারে যে কোন কলেজে আমি ভর্তি হবো, এরপরে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। মাধ্যমিক পাস করলো, কোন স্কুলে আমি ভর্তি হবো। Okay, what is the next step of my life? Okay, there are different sort of questions. Okay, if I'm doing something, if I want to do something, suppose you want to open a business, probably there will be millions of questions. Okay, how to get the funds, how to like create the vibe, how to make the legal papers, how to, means there are ample amount of question. I'm giving just an example for anything. Okay, for suppose you want to open a dance school,
So where I'll get the students, where I should put my banners or flags. Okay, so different sort of question, different types of questions, different types of answers comes from all the questions, right? And that is what our tagline is today. The message is about every questions have a new answers. Okay, have new answers individually for every question, right? So এই কোশ্চেন আমরা করে থাকি এবং আমরা অনেক সময় উত্তর দিয়ে থাকি, কোশ্চেন করে থাকি। জিসাসের লাইফটাও কিন্তু কোনো আলাদা ছিল না। ইন হোল গসপেল লাইক ম্যাথিউ, জন, আমরা যেটাই পড়ি না কেন আমরা দেখতে পাবো যিশুকে অনেকে কি করছে, কোশ্চেন করছে। ওকে, সো জিসাস was getting questions from people, from Pharisees, from disciples, from the people on the street. Okay, so Jesus was nothing different. We are asking questions, and to other people, to some experienced one. Okay, and so therefore Jesus was also getting question from the people. Okay, so আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে যিশুকে কোশ্চেন করা হচ্ছে, যে কোশ্চেন করছে কেন এটা, কেন ওটা নয়, কেন এটা, কেন এরকম করে করতে হবে, কেন এরকম করে করতে হবে না। সো ডিফারেন্ট সর্ট অফ কোশ্চেন জিসাস ওয়াজ গেটিং, অ্যান্ড টুডে দ্য মেসেজ ইজ অ্যাবাউট গিভিং অ্যান্সার টু সাম কোশ্চেন হুইচ ইজ ইম্পর্টেন্ট। ওকে, দিস টাইম জিসাস in Matthew 9:14 to 17 we will focus. This is the important verses of today's message. We'll focus on Matthew 9:14 to 17. But the whole story I'm just giving you the background story. কি হচ্ছে যদি 9 কারো পড়া থাকে, ম্যাথিউ মথি যদি 9 আমরা পড়ে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে 8-এ ম্যাথিউ 8-এ সেই শূকরের মধ্যে একজনের শরীরে মন্দ আত্মা ছিল এবং সেই মন্দ আত্মা যিশু বের করে দিচ্ছেন এবং সেটা শূকরের মধ্যে চলে যাচ্ছে, এবং তারপরে তিনি পাহাড় পেরিয়ে ওই হল পেরিয়ে অন্য শহরে আসলেন এবং সেখানে তিনি যিশু যখন এন্টার করলেন সেখানে অনেকে অনেক রকম কোশ্চেন করছে এবং তারা আসছেন, এবং সেখানে একজন মহিলাকে একটা বাচ্চা মেয়ে মরে যাচ্ছে, সেইটাও আমরা দেখতে পাবো যে তিনি জীবিত করছেন আবার, আর একজন পঙ্গু কে আবার তিনি উঠিয়ে দিচ্ছেন, মানে ঠিক করে দিচ্ছেন, সুস্থতা প্রদান করছেন, আর সেটা আমরা দেখতে পাবো সেই 9 যখন আমরা পড়বো। তো যখন তিনি এইসব কার্যগুলো করছেন, এইসব কার্যগুলো যখন তিনি করছেন তখন সেই ফরিসিরা যারা আছে সেই ফরিসিরা তাকে অনেক রকমের কি করছে, প্রশ্ন করছে যে হু আর ইউ, হু হ্যাভ গিভেন ইউ দ্য অথরিটি টু ডু অল দিস থিংস। ওকে, তো মানুষের ভালো করছেন তিনি, কিন্তু খারাপ করছেন না, তিনি মানুষের ভালো করছেন। যিশু কি করছেন, মানুষের ভালো করছেন। ওকে, জিসাস ওয়াজ নট ডুইং সামথিং রং অর সামথিং ব্যাড হ্যাপনিং, মিন্স কাউকে পাগল করে দিচ্ছেন না, বা কাউকে খারাপ করে দিচ্ছেন না, কাউকে ড্রাগ অ্যাডিক্ট করে দিচ্ছেন না, ওকে, বা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন না। Jesus was not doing all these things. Jesus was doing something different. Jesus was healing people. Jesus was giving life to people. Jesus was giving wisdom to people that they can come out from the darkness, right? So যিশু অন্ধকারে যারা আছে তাদেরকে বের করে আনছিলেন, সুস্থতা প্রদান করছিলেন, ঠিক আছে, বুদ্ধি দিচ্ছিলেন, সো ভালো কাজগুলো করছিলেন, রাইট? বাট অলসো ভালো কাজ করার জন্য কিন্তু তিনি অনেক সময় প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, রাইট? বিকজ পিপল অ্যারাউন্ড জিসাস তাদের ক্ষমতাটা অনেকখানি কমে যাচ্ছিল, তো সেই কারণে জিসাসকে তারা ছোট দেখাবার জন্য, নিচ দেখাবার জন্য, ঠিক আছে, নিচু দেখাবার জন্য, বা তার প্রেস্টিজ ডাউন করার জন্য, লোকের সামনে তার যে ডিমান্ডটা ছিল, বা যিশুর সম্বন্ধে যে ধারণাটা লোকের সম্বন্ধে আসছিল সেটাকে খারাপ করার জন্য, ব্যাড ইমপ্রেশন আনার জন্য তাকে অনেকবার খারাপ কিছু কোশ্চেন, যেগুলোর উত্তর হয়তো
মানে সে হয়তো দিতে পারবে না বা উল্টোভাবে দিতে হবে, সেরকম ভাবে কোশ্চেনটা মোল্ড করে, প্রশ্নটাকে মোল্ড করে তৈরি করে তাকে করা হতো, ফরিসিরা করতেন। কিন্তু স্পেশালি এই 9-14 থেকে 16 যখন আমরা পড়বো, সেখানে কিন্তু কোনো ফার্সি বা কোনো পণ্ডিতেরা কোশ্চেন করছেন না। কোশ্চেন কারা করছে? জন দ্য ব্যাপটিস্ট, সে এমনি জন নয় কোনো, জন দ্য ব্যাপটিস্ট, যে যিশুর আগে এসে যিশুর সম্বন্ধে প্রক্লেম করেছিল, তার যে ডিসাইপলরা ছিল, তার যে শিষ্যরা ছিল, তাকে যারা অনুসরণ করছিল, অনুনয় করছিল, সেই সব মানুষরা কি করছে? যিশুকে প্রশ্ন করছে, ঠিক আছে? সো দ্য ফার্স্ট থিং ইজ দেয়ার আর ample amount of question in our life. Second thing is Jesus was nothing different. Jesus was also getting questions from people, and especially getting question from Pharisees. Okay, and Jesus was not doing bad thing to people. Jesus was trying to provide hope to the hopeless, right? But also he was getting questioned by some people, and so that was a recap. Now যিশু এইবারে কাদের কাছ থেকে কোশ্চেন পাচ্ছে আমরা দেখব। ভার্স 14 পড়ব। ম্যাথিউ 9:40। ইয়েস। পরে যোহন অনুগামীরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন। ইয়েস, সো যোহনের অনুগামীরা, the baptizer John, okay, the disciples of baptizer of John came to Jesus, right, and asking question. So be like it is important. What question they are asking? আমরা ও ফরিসিরা প্রায় উপোস করি, কিন্তু আপনার শিষ্যরা কেন উপোস করে না? So now see, there are so many time people try to compare. So many time we see in practical life, আমাদের জীবনে মানুষ প্রত্যেকে আমরা অনেক সময় করে থাকি, কি করে থাকি? কম্পেয়ার করে থাকি। কম্পেয়ার কি? যে আমি এটা করছি, তুমি এটা কেন করছো না, বা তুমি যেটা করছো সেটা আমি করছি না, তো আমারটা ভালো তোমারটা খারাপ। অনেক সময় আমরা ইন্সপিরেশনও নিই যে ওরটা ভালো, তো ওরকম করা উচিত, কিন্তু অনেক সময় আমরা বেশিরভাগ টাইমে আমরা কি করে থাকি? কম্পেয়ার করে থাকি। উই টেন্ড টু কম্পেয়ার উইথ আদার্স, রাইট? যে আমি যেটা করছি সেটা কি তাহলে ভুল? আমার কাছে কোশ্চেন থাকে, আমাদের কাছে ওটাই কোশ্চেন হয়ে যায় যে আমরা যেটা করছি সেটা কি ভুল, বাকিরা যেটা করছে সেটা কি ঠিক, না আমি যেটা করছি সেটা ঠিক? সো দ্যাট কাইন্ড অফ কোশ্চেন দে আর আস্কিং হিয়ার। দে আর নট ফারসিস, তারা কিন্তু যিশুকে নিচু দেখাবার জন্য বা খারাপ ইমপ্রেশন আনার জন্য কোশ্চেনটা করেনি। তাদের মনে কোশ্চেনটা জেগেছে যে তারা দেখছে যে যিশুর যে ডিসাইপলরা আছে, যিশুর সঙ্গে যারা ঘুরছে ইয়ে করছে, তারা বেশিরভাগ টাইম কিন্তু ফাস্টিং করছে না, কোনো রকম মানে উপবাস যেটাকে বলে, উপোস সেরকমভাবে করছে না, ঠিক আছে? তো আর ওনারা তো ব্যাকগ্রাউন্ডে কি আছে অ্যাকচুয়ালি এটা আমাদের দেখতে হবে। বিকজ জন দ্য ব্যাপটিস্ট আর বিশেষ করে ফারসিস যারা ছিল, ফরিসি যারা ছিল, তো তারা কি করতো? এরা সকলেই মানে সকল মানুষই অ্যাকচুয়ালি ওল্ড টেস্টামেন্টের যে রিচুয়ালস আছে বা যে রিলিজিয়াস প্র্যাকটিসগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে অনেক বেশি করে কি করতো? মানতো, ঠিক আছে, সেগুলোকে বেশি করে ফলো করতো, ঠিক আছে? দে ওয়ার ফলোইং দ্য all the old rituals, old rules and regulations and the principles, basically most importantly religious rituals, okay? So they were following those, and whenever you are mourning or you are in a state of mourning or a bad situation, such situation, you need to fast. That's what the kind of rule, and it was also one of the thing that if you fast, especially the Pharisees রা কি করতো? উপবাস করতো, আর যারা উপবাস করতো তাদেরকে পবিত্র বলে মান্য করা হতো, যে এরা উপবাস করছে তার মানে এরা পবিত্র আর কি, ঠিক আছে? এরা ঈশ্বরের অনেক সামনাসামনি আর কি, ঠিক আছে? যারা উপবাস করবে, যারা উপবাস করবে তারাই ঈশ্বরের সামনাসামনি আর কি, পবিত্র লোক, ঠিক আছে? So that was the thinking of the people.
তার মানে ওরা ভাবছে যে যিশু কি তাহলে অপবিত্র, যিশু কি সেরকম হোলি নয়। আমরা দেখতে পাবো যিশুও 40 দিন ফাস্টিং করেছিল, ওকে, বাট দ্য অ্যান্সার দ্যাট জিসাস ইজ গিভিং রাইট হিয়ার, এইখানে কি অ্যান্সার দিচ্ছে সেটা আমরা লক্ষ্য করব যিশু কি দিচ্ছে। সো ইনডিড সত্যি সত্যি ফাস্টিং একটা ডিসিপ্লিন, স্পিরিচুয়াল ডিসিপ্লিন, উই নিড টু ডু ফাস্টিং, বাট হোয়াট জিসাস ইজ গিভিং দ্য অ্যান্সার। সো ফাস্টিং ওয়াজ আ সিম্বল অফ হোলিনেস। In their terms, fasting was a symbol of holiness. So now the question is Jesus holy? Question mark. That তারা ভাবছে যে এ তো ফাস্টিং করছে না, ডিসাইপলরাও ফাস্টিং সেরকম ভাবে করছে না, তাহলে কি এরা পবিত্র কাজ করতে পারে বা পবিত্র এরা? তো সেই রকম ধরনের একটা জায়গাতে now Jesus was going to give the answer to them. So প্রথম আমরা দেখবো যে ফরিসিরা তাকে ছোট দেখানোর জন্য কোশ্চেন করতো, কিন্তু এই মুহূর্তে ডিসাইপলরা জানার জন্য কোশ্চেন করছে। এন্ড হোয়াট ইজ দ্য অ্যান্সার জিসাস ইজ গিভিং? নাও ভার্স 15 উই উইল রিড। ভার্স 15, দিস ইজ অ্যান্সার। যখন যিশু বললেন, বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা শোক করতে পারে? স্টপ দেয়ার। সো নাও জিসাস বলছে, উত্তরটা তিনি দিচ্ছেন, এটা প্যারাবল, এন্ড জিসাস ইজ দৃষ্টান্ত, একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন। যিশু কি বললেন? যে বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা শোক করতে পারে? সো বর সঙ্গে থাকতে, যখন আমরা কোনো পার্টিতে যাই, we are going to a wedding feast or a celebration, are we fasting? Like in that time do we fast? আমরা কি উপবাস করি? উপবাস করে থাকি? কোনো বিয়ে বাড়িতে বা কোনো সেলিব্রেশনে বা অনুষ্ঠানে গেলে কি করি? বেশি করে বেশি ভালো ভালো খাবার খাই, রাইট? বেশি ভালো ভালো করে খাবার খাই, বেশি ভালো ভালো জামা প্যান্ট কাপড় পরি, বেশি আনন্দ উচ্ছল্লে মন সবসময় ভরে থাকতে, মানে আমরা চেষ্টা করি যাতে আমরা আরো বেশি করে আনন্দ করতে পারি, আরো বেশি করে মজা করতে পারি। অ্যান্ড ফুড ইজ আ পার্ট অফ দ্য এনজয়মেন্ট অ্যান্ড দ্য ফান, রাইট? সো কেউ উপোস করে না, বিয়ে বাড়ি বা কোনো সেলিব্রেশনে কেউ উপবাস করে না। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, আমরা কেউই করি না উপবাস। সো what Jesus is saying here, can the wedding guest be sad while the groom is with them? মানে বরকর্তাদের সঙ্গে, বরের সঙ্গে যারা বরের বন্ধুরা আছে বা বরকর্তার সঙ্গে যারা এসছে, তারা কি শোক মানাবে? তিনি এই কোশ্চেনে বলছেন। তারপরে তিনি কি বলছেন? দ্য টাইম উইল কাম, কিন্তু দিন আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন তারা উপোস করবে। ইয়েস, হোয়াট হি মিনস টু সে, তিনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি? বিকজ জিসাস ইজ উইথ দেম, right at there Jesus is with them. So we should not be sad when Jesus is with us. We should be cheerful. So Jesus was the groom of the church, right? So সমষ্টিগত লোকেদের Jesus was the groom of the church. So আমাদের মধ্যে যখন জিসাস আছে, then why should we be sad? আমরা দুঃখিত কেন হব বা ফাস্টিং কেন করব? সেটাই উনি বোঝাতে চাইছেন। যদিও তিনিও 40 দিন ফাস্টিং করেছেন, তার মিনিস্ট্রি শুরু করার আগে 40 দিন ফাস্টিং করেছিলেন ওয়াইল্ডারনেসে, ওকে, বাট তিনি কি বলতে চাইছেন এখানে, যে আমাদের ফাস্টিং যখন বরকর্তার সঙ্গেই আছে, যিশু যখন সঙ্গে আছে তাদের সঙ্গে, তখন ফাস্টিং করার কোনো মানে হয়? They need to be more cheerful, right? The question is getting answered here, and again he is saying that doesn't mean that we will never be fasting. He is saying যখন তাকে নিয়ে যাওয়া হবে, টাইম আসছে যখন তাকে নিয়ে যাওয়া হবে, তখন তারা হয়তো দুঃখিত হবে এবং কি করবে? ফাস্টিং করবে, রাইট? এন্ড দেন যিশু তাদেরকে এই ইলাস্ট্রেশনটা দিলেন, ঠিক আছে? তারপর কি হলো? তাদেরকে আরো দুটো ইলাস্ট্রেশন তার সঙ্গে যিশু দিলেন। Two more illustration was there in verses 16 and 17.
আমরা পড়বো একে একে এবং ছোট ছোট ইলাস্ট্রেশনগুলোকে আমরা দেখব হোয়াট হি ইজ ট্রাইং টু প্রোভাইড আস, হোয়াট কাইন্ড অফ নলেজ হি ইজ ট্রাইং টু প্রোভাইড আস। ঠিক আছে, যে কীরকম ধরনের জ্ঞান তিনি আমাদেরকে দিতে চাইছেন এই মুহূর্তে। সো ভার্স 16 উইল রিড। নতুন কাপড়ের টুকরো নিয়ে কেউ পুরনো কাপড়ে তালি দেয় না, তাহলে ছেঁড়াটা আরো বিশ্রী হবে। So it is something we all, anyone you can ask, no one will going to agree with this point. Means no one will going to agree to like cut out a patch of cloth from a new and put it into the old one. কেউ কি করে এরকম? Everyone will agree with this point কি নতুনটা নতুনই থাকো, যদি পুরনো কাপড়ের সঙ্গে পুরনো করা হয় তাহলে ঠিক আছে। সো বাংলায় আরেকবার পড়বো। নতুন কাপড়ের টুকরো নিয়ে কেউ পুরনো কাপড়ে নতুন কাপড়ের টুকরো নিয়ে কেউ কি করবে এখানের মধ্যে? কেউ কি নতুন কাপড়ের, আমার একটা পুরনো জামা ছিঁড়ে গেছে, ঠিক আছে, পুরনো জামা একটা ছিঁড়ে গেছে, তো আমি কি করলাম, নতুন জামা কিনলাম একটা, তারপর নতুন জামাটাকে কেটে পরে পুরনো জামাতে লাগালাম। কেউ করবে? যে আমি দুটো সাপোজ আবার নিউ, মানে একটা পুরনো জামা আছে, হয়তো আমি অনেক ভালোবাসি জামাটা, অনেক ভালোবাসি, অনেক কেউ কেউ ভালোবেসে গিফট করেছে, হৃদয়ের সামনের কেউ হতেই পারে, ঠিক আছে, সো অনেক বেশি ভালোবাসি, তো সেটা কি হয়ে গেল, হোল হয়ে গেল। তো আমি কি করলাম, ওই রকমই আরেকটা জামা নতুন কিনলাম, তারপরে দর্জির কাছে গেলাম, বললাম যে এই জামাটা যেটা নতুনটা আছে সেটাকে কেটে দাও, কেটে পরে তালি লাগাও। কেউ করবে? ইভেন আ কিড উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট কি এটা করাটা উচিত না, মানে ঠিক নয়, বুদ্ধিমানের কাজ নয়, ঠিক আছে, এটা করাটা বুদ্ধিমানের কাজ নয়, যে একটা পুরনো জামা ছিঁড়ে গেছে সেটাকে নতুন জামা একটা কিনে পরে তালি মেরে দিলাম, না বাচ্চা ছেলেও বুঝবে, রাইট? দ্যাট মাচ simplistic means Jesus was that much simple in his answer. Even a kid can understand this particular topic. Even a kid can understand this particular verse 16. কি যে পুরনো জামা একটা যদি থাকে, নতুন জামা কিনে কেউই সেই নতুন জামাটাকে কেটে পরে পুরনো জামার ছেড়েটাতে লাগাবে না। What he is trying to make us understand here? What is getting us here? কি বলতে চাইছেন তিনি এই মুহূর্তে? তিনি বলতে চাইছেন যে পুরনো জিনিসটা আছে, ঠিক আছে, সেটা ছেঁড়া আছে, তার কিন্তু তার মানে এটা নয় যে আমরা নতুনটাকে পুরনোর দিকে ফিরে রিভাইন্ড করাবো। So Jesus brought every answer in our life in a new way. যিশু এসে সবকিছু নতুনীকরণ করেছেন। উনি বলছেন না যে পুরনোটাকে ফেলে দাও, পুরনোটাকে ফেলে দাও এরকম বলছেন না, বাট যে পুরনোটা আছে, সেই পুরনোর যে গ্যাপগুলো আছে সেইগুলোকে নতুন নিয়ে ভর্তি করা যাবে না, ওরকম করা যাবে না, নতুনটাকে নতুনের মতন করে আমাদেরকে মানতে হবে। অ্যান্ড দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ in while Jesus was not there, when people were following the Old Testament only not because of spiritual being, because of the religious rituals, ঠিক আছে, নিজেদেরকে ভালো দেখাবার জন্য, ধার্মিক দেখাবার জন্য, হার্ট থেকে নয়, হার্ট থেকে নয় কিন্তু, ঠিক আছে, বা রিয়েল ফলোয়ার হয়ে নয়, ঈশ্বরের ভক্ত হয়ে নয়, কি জন্য? জাস্ট টু শো আদার পিপল, ঠিক আছে, তার জন্য তারা সেই পুরাতন নিয়মগুলোকে সবগুলোকে ফলো করেছিল। অ্যান্ড দেন জিসাস gave another example of the same thing, same sort of example. 17 নম্বরটা পড়বো আমরা। 17 পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস রাখে না, তাহলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষারস পরে
যা আর থালিতে নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখা উচিত, যাতে দুটোই সুরক্ষিত থাকে। সো আমরা পুরাতন যে জিনিসগুলো আছে সেইগুলোকে ঈশ্বর কি করতে বলছেন? এভরিথিং দ্যাট উই হ্যাভ, পুরাতন যে জিনিসগুলো আছে সেগুলোকে ঈশ্বর বলছেন ফেলে নতুনীকরণ করো। দ্যাট ইজ হোয়াট হি ইজ ট্রাইং টু মেক আস আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইফ ইউ আর হোল্ডিং সামথিং ওল্ড, ঠিক আছে, ইফ ইউ আর হোল্ডিং সামথিং দ্যাট ইজ ওল্ড, okay, holding something probably angriness, or probably you are holding something, some sort of experience that you had in past, কিছু হয়তো তোমার অভিজ্ঞতা হয়েছে পাস্টে, ঠিক আছে, যেটা খারাপ অভিজ্ঞতা, সেটাকে ধরে তুমি বসে থাকো, then it will not going to help you in your present time, and it will probably prevent you from the blessings that are awaiting for you, যেগুলো তোমার জন্য অপেক্ষা করছে, তোমার নতুন নতুন পথে চলার নতুনভাবে অপেক্ষা করছে, সেগুলোর থেকেও তুমি বিরত হয়ে যাবে। দুটোই খারাপ হবে, দুটোই খারাপ হবে। যদি তুমি পাস্টটাকে ধরে বসে থাকো, দেন তোমার যে নতুন যে ফলাফলগুলো সেগুলোও কিন্তু খারাপ হবে। যেমন করে যদি পুরাতনে রাখা হয় নতুন দ্রাক্ষারসকে, তাহলে কি হবে? দুটোই রাইট, দুটোই নষ্ট হবে। ব্যাগটাও তো নষ্ট হলোই, আর তার সঙ্গে যেটা তোমার রেজাল্ট, যেটা ফলাফল ছিল, সেটাও কিন্তু কি হলো? নষ্ট হলো। So we need to get rid of something old that we are holding it to, because instead of focusing on the past or the old things, only for rituals or religious that we are thinking, we need to get rid of those things and instead focus on the new, becoming a new follower and following a new Jesus. Jesus is always trying to make you new every day, renewing you new. So that is what it is very important, that Jesus is not about the just having rituals or religious perspective, or to think about that I'll be better or I am better than others. It is not about this. These are the things are not collide with Jesus. Jesus is about making you special. Yes, making you special, but renewing your heart, giving answers to your questions in a new way, your questions of life in a new way. Today's date, অনেক জনের, অনেক ফ্যামিলির অনেক লোক মারা গেছে। wherever I go, স্পেশালি আমি আজ সকালে বাসে ছাড়তে যাওয়ার পরে, একজন বন্ধুকে বাসে ছাড়তে যাওয়ার পরেই আমি দোকানে গেলাম, এবং সেখানেও তিনজনের সঙ্গে দেখা হলো, এবং সেই তিনজনেরও একই কোশ্চেন, দ্যাট পিপল আর ডাইং, সো লেটস জাস্ট এনজয় হোয়াট এভার আই হ্যাভ রাইট নাও, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট what will going to come, enjoy whatever I have right now, because everyone have a question, everyone have a question right there. What is it after death of this physical body? Okay, and as a follower of Jesus, you know the answer already. Okay, so we need to remember ourselves that all the question we have a real answer and a new answer if we are with Jesus Christ. So I will encourage you guys to get rid of all the things that is holding you back, and all the old things and the old thoughts and old problems especially, and bring it to Jesus to create something new, because Jesus wants you to hold you and mold you in a new way with His answers of life. Let's quickly pray and finish this session of message, and then we will come.
So परमपिता धन्यवाद यार एक बार जन्म प्रभु एक बार तुम्हारे सामने आशी and we just give you thanks Lord for this time of message Lord Lord thank you that you have helped us to get rid of the old things Lord Jesus because you are all about being new Lord Jesus and renewing ourselves Lord Jesus Lord I pray for all of our like believers, friends and seekers and especially Lord Jesus that they get to have the answer of their questions, of the questions of their life Lord Jesus and joyfully they get to have the new answers of their life with you Jesus Christ. Amen. Very nice message from Brother Sagar. তারপরে আমরা সবাই বুঝতে পেরেছি যেমনটি বললো দাদা যে আমাদের লাইফে অনেক কোয়েশ্চেন্স থাকে বাট